যদি কাগজে লেখো নাম। এই লাইন শুনলেই একটা কণ্ঠ মন ছুঁয়ে যায়, তাই না? তিনি ছিলেন বাংলা ও হিন্দি গানের এক অবিচ্ছেদ্য অংশ, একজন কিংবদন্তি যিনি শুধু গানই গাননি, গানকে জীবনের মতো করে বেঁধেছেন। চলুন আজ আমরা জানি মহান সঙ্গীত শিল্পী মান্না দের জীবনগাথা। সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার অমিতদার ক্লাসরুমে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মান্না দের আসল নাম ছিল প্রবোধ চন্দ্র দে। তিনি জন্মগ্রহণ করেন 1 মে 1919 সালে কলকাতার এক শিক্ষিত ও সংস্কৃতিপ্রিয় পরিবারে। ছোটবেলা থেকে এই গান ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্কুল জীবন শুরু হয় হিন্দু বিদ্যাপীঠে, পরে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন। তার কাকা বিখ্যাত গায়ক কৃষ্ণচন্দ্র দে ওরফে কেসি দে ছিলেন তার প্রথম সঙ্গীত গুরু। কাকার সঙ্গে মুম্বাই গিয়ে শুরু হয় সিনেমার পিছনে গান গাওয়ার পথ চলা। 1943 সালে তামান্না ছবিতে প্রথম গান গেয়েছিলেন মান্না দে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি ছিলেন বলিউডের প্লেব্যাকের অগ্রপথিকদের একজন। তার কণ্ঠের জাদুতে শ্রোতারা হারিয়ে গেছে। লাগা চুনারি মে দাগ থেকে শুরু করে জিন্দেগি ক্যাসি হে পেহেলি হায় এর মতো অসংখ্য গানে। বাংলা গানে তার অবদানও অনন্য। এই পথ যদি না শেষ হয় থেকে শুরু করে কফি হাউসের সেই আড্ডাটা, সবই আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। তিনি গেয়েছেন 3,500-এর বেশি গান 16টি ভাষায়। এই পরিসংখ্যানই বলে দেয় সঙ্গীত জগতে তার অবস্থান কতটা অনন্য। মান্না দে শুধু গাইতেন না, ক্লাসিক্যাল সুরে নিখুঁত দখল রেখেও হাস্য রসাত্মক ও রোম্যান্টিক গানেও সমান স্বচ্ছন্দে ছিলেন। মজার ব্যাপার ছিল তিনি ছিলেন দারুণ রাঁধুনি। নিজের হাতে রান্না করা নতুন নতুন রেসিপি বন্ধুদের খাওয়াতেন। পাদোসান ছবির এক চতুর্নার গানটি কিশোর কুমার ঠোঁট মিলিয়েছিলেন, কিন্তু কণ্ঠ ছিল মান্নাদের। এই গান আজও কমেডি ক্লাসিকে গণ্য হয়। মান্না দে জীবনে যা কিছু পেয়েছেন তা শুধু প্রতিভা আর সাধনার ফসল। তিনি পেয়েছেন 1971 সালে পদ্মশ্রী পুরস্কার। এছাড়াও 2005 সালে পেয়েছেন পদ্মভূষণ এবং ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান 2007 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন তিনি। এই পুরস্কারগুলো শুধু স্বীকৃতি নয়, তার প্রতি এক বিশাল শ্রদ্ধার প্রতিফলন। তবে সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের ভালোবাসা। জীবনের শেষ ভাগে তিনি বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। 2013 সালের 24শে অক্টোবর 94 বছর বয়সে চিরতরে থেমে যায় সেই অমর কণ্ঠ। কিন্তু তার গান, তার সুর, তার গল্প আজও বেঁচে আছে আমাদের মধ্যে। তিনি নেই, কিন্তু তার কণ্ঠের প্রতিধ্বনি আমাদের হৃদয়ে আজও বাজে। মান্না দে শুধু একজন গায়ক ছিলেন না, ছিলেন এক যুগের প্রতিনিধি। তার কণ্ঠ দিয়ে যেন যুগের কথা বলা হতো। ভালোবাসা, বিরহ, সমাজ, ক্লাসিক, কমেডি সবকিছুই। আপনার যদি মান্না দের গান ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় গান কোনটি। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অমিতদের ক্লাসরুম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন গল্প, নতুন ইতিহাস আর নতুন কিংবদন্তিকে নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুরে থাকুন। ধন্যবাদ। পাশাপাশি থাকবে।